আলাইহিসসালামের পবিত্র কদম মোবারকে তাজিম সিজদা, সকল নবী রাসূল ওলি শহীদ মুজাহিদগণ সবার প্রতি সশ্রদ্ধ সালাম। এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সময় খুবই মূল্যবান আলোচনা করলো আমাদের সুন্নি আন্দোলন, সুন্নিয়ত বিপ্লবের অন্যতম স্তম্ভ, অন্যতম ওয়ার্ল্ড লিডার আমাদের মেজবাহ। সেটাই বলেছে, আমরা তারা ফাইটের মধ্যে, এই যুদ্ধের মধ্যে যারা আমরা সক্রিয় গতিশীল আছি তারাই আমরা জীবিত, আর আমরা সুন্নি আন্দোলন ইসলামিয়াত দাবি করলেও যারা গতিশীল নাই, অ্যাক্টিভ নাই, ফিল্ডে নাই, তারা আসলে আমরা মৃত। এটা আমাদের সব ভাইবোনকে বুঝতে হবে। এটা আমরা শুধু মৃত নই, আমরা বিশ্বাসঘাতক বেঈমান হব। ওয়ার ফিল্ডে গিয়ে নীরব থাকাটাই বিশ্বাসঘাতকতা। এখানে মীর জাফর কিন্তু সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করে নাই, কিংবা ওই লর্ড ক্লাইভের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তার বিশ্বাসঘাতকতার সিস্টেমটা ছিল, সে ওদেরকে বাধা দেয় নাই, ব্রিটিশ বাহিনীকে বাধা দেয় নাই। এটাই বাধা নাই মানে দরজা খোলা, ঢুকে গেল, জয় হয়ে গেল, ওরা সব দখল করে নিল। এভাবে এখন বর্তমান ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশনে, অর্থাৎ ইসলামের আসল ধারা, জীবন আসল শুধু একাডেমিক ব্যাকরণগত ভাষাগত চিনলেই হয় না। ধারক হওয়া, বাতুল বিরুদ্ধে সংগ্রামী হওয়া, বাতুল উৎখাতের সৈনিক হওয়া, হকায়েমের যে সাধক হওয়া, এটা মূল বিষয়। আর এই মূল বিষয়ের মূলে আছে আমি কার, সেটা আল্লাহর হাবিবের, আমি আহলে রাসূল, খুলাফা রাশিদিন, মকবুল সাহাবা কেরাম, ইমামগণ, ওলিগণ, তালিমের যে চিরন্তন ধারা, বদর, সিফিন, কারবালার সকল শহীদদের যে আমি উত্তরাধিকার, এবং এই ফাইটে ময়দানে আমি আছি। কারবালার জিহাদ বন্ধ হয়নি, আমাদের মিল্লাত বন্ধ করে দিয়েছিল, কারণ আমাদের মিল্লাত কারবালা ঘুরে ধ্বংস হয়ে গেছে, মুনাফিকের মধ্যে ডুবে গেছে, অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হয়ে গেছে, মুস্তাবাদের দালাল হয়ে গেছে, মুলুকিয়তের দালাল হয়ে গেছে, মুয়াবিয়াদের পথে চলে গেছে। আহলে রাসূলের পথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথ, হক, ঈমান, জান্নাত, নাজাত, বিজয়, সবকিছু আহলে রাসূল আলাইহিস সালামের বিপরীত ধারা, দুশমনের ধারা ইসলাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, মুনাফিকি, কুফরি, বেঈমানি, বিশ্বাসঘাতকতা, জাহান্নামের পথ, ধ্বংসের পথ। এই ধ্বংসের পথ থেকে ইসলামকে, মুসলিম মিল্লাতকে উদ্ধার করে আনার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন। এবং মুসলমানদের জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন একই সংগঠন। কলেমারই মর্ম, দিশা, নীতি, কাঠামো, কলেমারই চেতনা, কলেমার অঙ্গীকার, শপথ, কলেমার আমানত, কলেমার বন্ধন। কলেমার বন্ধন মানেই তো আলাইহিমের বন্ধনের ভিত্তিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন। এটার জন্য একজন মুসলমানের কাছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশনই ইসলাম। এই যুগে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশনের বাইরে আল্লাহ তাআলার কসম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ঈমান, ইসলাম, আহলে সুন্নাত জামাত কিছুই নাই। এবং সমগ্র মানব মণ্ডলীকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যারা বিশ্বের প্রতিটি মানুষ দাবিদার যে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশনের বাইরে মানব জীবনের কোনো সংজ্ঞা নাই, জীবনের কোনো সত্য নাই, অস্তিত্বই নাই। দৈহিকভাবে মানুষ দাবিদার আছে, সেটাতে মানুষ হয় না, মানবাত্মা লাগে। মানবাত্মা, এবং মানবাত্মাটা জীবনের সত্যভিত্তিক হতে হবে। স্রষ্টার নামে না হলে সেটা সত্যভিত্তিক নয়, এবং বস্তুবাদী হলে সেটা মিথ্যাভিত্তিক, সত্যের বিরুদ্ধে। সেটা ধ্বংস হয়ে গেছে, সেটা মিথ্যার দাস হয়ে গেছে। সেখানে জীবনের সত্য নিভে গেছে, ডুবে গেছে, মরে গেছে, কিন্তু সেখানে মিথ্যাভিত্তিক একটা সত্তা তৈরি হয়ে গেছে। তাই বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্য, এবং সেই সত্যের ভিত্তিতে মিথ্যা এবং জুলুমের বিরুদ্ধে, মিথ্যা জুলুমের কাঠামো, মুলুকিয়ত, একক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম, একক গোষ্ঠীর শরীয় রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম, অর্থাৎ একক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম বলতে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করে রাষ্ট্রকে মানবিক করা। এটা
এটা মানুষ হিসাবেও মানব সত্তা, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, মানুষ হিসাবেও বিশ্বাস নয় শুধু একাকার হতে হবে, আন্দোলন সে মানুষ হবে না। সে মানুষ সুরতে অমানুষ, মানব সুরতে সে মিথ্যার দাস, সে সত্যের শত্রু। এভাবে কলেমা, কলেমার যে অঙ্গীকার, কলেমার ভিত্তিতে আত্মা, এটা মানুষ হিসাবেও যেমন ভাষা, গোষ্ঠী, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গ সবকিছুর ঊর্ধ্বে কেবল দায়মা স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবন, এটাই বিসমিল্লাহির রহমানির রহিমের মৌলিক মর্মের একটা অবিচ্ছেদ্য দিক। এটাই কলেমার চেতনার, কলেমার মর্মের একটা অবিচ্ছেদ্য বিষয়। এটা অস্বীকার করলে সে ইমানদার হবে না, এটা অস্বীকার করলে মানুষও হবে না। ইমানদারদের জন্য সেটা ইমানি চেতনা, যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে, এটা কলেমা। কলেমা অসীম, কিন্তু এটা কলেমার এমন এক মৌলিক স্তর যেটা না হলে, এটা দিয়েই কলেমা শুরু হয়, এটা দিয়েই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে আমার জীবন শুরু হয়, এবং এই আল্লাহর নামে আমার জীবন, এটারই রূপরেখার নাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ না হলে সে আল্লাহর নামে কখনো হয় না, হতে পারে না। সে আল্লাহর নাম মুবারক নিলেও সেটা শব্দ অক্ষর হয়ে থাকবে, আল্লাহর বন্ধন সংযোগ হবে না, এবং সে আল্লাহ তাআলার কবুলিয়ত কখনো পাবে না। এভাবে আজকে দুনিয়াতে কলেমার উচ্চারণ থাকলেও কলেমার চেতনা, কলেমার মর্ম, কলেমার আত্মা, জীবন, কলেমার রাষ্ট্র, দুনিয়া, কলেমার কাঠামোর রূপরেখা বিলুপ্ত, এবং কলেমা উচ্চারণ করিও কলেমার বিপরীত ধারা কায়েম। যখন একটা মানুষ আল্লাহ রবকে সৌদি আরব বলে, তখন সে কলেমাই অস্বীকার করে, সে কলেমার বিপরীত ধারাকে কবুল করে। এই জন্য ওয়াহিবাদ কলেমার বিপরীত ধারা, সালাহিবাদ শিয়াবাদ, ইসলামের ছদ্মবেশে নবিয়াবাদ, এগুলো কলেমার বিপরীত ধারা, আল্লাহ হাবিবের দুশমনের ধারা, এগুলো ইসলামের নামে মুনাফিকি, ইসলামের নামেই আবু জেহেলের ধারা, আইয়ামে জাহেলিয়াত। ঠিক মানুষ হিসাবেও যখন বস্তুবাদী হয়, বস্তুবাদ তিনি শানে রাসালাতের বন্ধন হারিয়ে ফেলছেন মুসলমান হলে, আর মানুষ দাবি করলেও তিনি আর মানব সত্তার মধ্যে নয়, তিনি বস্তুবাদের আধারে ডুবে গেছেন। তার মানবতা, মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানুষ হিসেবে সত্য মিথ্যা বোঝার বোধ শক্তি তিনি হারিয়ে মিথ্যার ধারক হয়ে গেছেন। এভাবে হাজার হাজার গর্ত, ফাঁদ, কুফুরের ফাঁদ, এখান থেকে সব মানুষকে বাঁচানো। এই জন্য মানব জীবন, আমি মানুষ, এটা দাবি করতে হলে, মানুষ হতে হলে, মানবিক চেতনা, দৃষ্টি, বোধ শক্তি, তার বোধ শক্তি ফিরে আসতে হলে, মানুষ হিসাবে নিজের পথ চিনতে হলে, এভাবে তাকে অবশ্যই ইনসানিয়ত বিপ্লবে আসতে না হলে, ইনসানিয়ত বিপ্লবের মূল বিষয় যে জীবন, ভাষাপত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে আমার আত্মা, আমার সত্তা, আমার অস্তিত্বের ভিত্তি, আমার চেতনা, আমার দৃষ্টি একমাত্র দামে স্রষ্টার নামে হবে, স্রষ্টার আলোকে হবে, এবং মানুষ হিসাবে স্রষ্টার দেওয়া যে জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, মিথ্যা জুলুমের বিরুদ্ধে যে নিজের অস্তিত্বগত সংগ্রামী অবস্থান, সত্য মানবতা কায়েমের যে মৌলিক দায়িত্ব, এবং সেটাকে পালন করতে হবে। আর সেটা পালনের রূপরেখার নাম ইসলামিক বিপ্লবের যে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া। এবং কেউ যদি বলে আমিও রাজনৈতিক, সেই ইমানদারও থাকে না, সে মানুষও থাকে না। কারণ জীবন জগৎকে প্রাকৃতিক শক্তির পর নিয়ন্ত্রণ করে রাজনীতি। আর এখন পৃথিবীতে যেটা আছে, এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, মিথ্যা জুলুমের রাজনীতি, কুফরের রাজনীতি, খুনের রাজনীতি, এবং এটাই সবকিছুকে নিয়ন্ত্রণ করতেছে। যে অরাজনৈতিক বলে সেও সেখানে ডুবন্ত আছে, আর যে এগুলোর সাথে সরাসরি যুক্ত, এগুলোকে সমর্থন করে, সে তো আছেই, সে তো মিথ্যা জুলুম কায়েম করছে, সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। এই জন্য পৃথিবীর সব মানুষকে মানুষ বানানো, মানুষ জীবনের সংজ্ঞা শেখানো, অল হিউম্যানিটি রেভলিউশন, যে আমি মানুষ, এই কথাটা বলানো, এটা এখন বলানো পৃথিবীতে খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। আমি জার্মান, এটা সে গৌরবের সাথে বলছে। এটা বলার মধ্যে দিয়ে, এটা যেই চেতনায় সে বলে, বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনায়, রাষ্ট্রগত জাতীয়তাবাদ বা ভাষাগত জাতীয়তাবাদ বা বর্ণগত জাতীয়তাবাদ, যে কোনোভাবেই সে বলো, এখানেই মানব সত্তা অস্বীকার হয়ে গেছে। আমি মানুষ নই। আমি জার্মানি যখন জাতীয়তাবাদ হিসেবে, আমি আমেরিকান জাতীয়তাবাদ হিসেবে বলে, আমি ব্রিটেন জাতীয়তাবাদ হিসেবে যখন বলে, বা আমি বাঙালি, বা আমি আরবি, আমি বাংলাদেশি, এসব যখন জাতীয়তাবাদ হিসাবে, সত্তা হিসাবে, চেতনা হিসাবে আসে, এটা এখন বর্তমানে সেটাই আছে। আমরা যেটা বলি যে বাঙালি মানে ভাষাগত পরিচয়, আরবি মানে ভাষাগত পরিচয়,
কিংবা আমেরিকান, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, এগুলো নিঃস্বার্থ নাগরিকত্ব, এগুলো আমরা শিখাতে হবে। আমরা এগুলো শিখাচ্ছি, অন্যরা এইভাবে বলে না, পৃথিবীতে এইভাবে চিহ্নিত নাই। পৃথিবীতে আছে সেটা জাতীয়তাবাদ হিসেবে, এবং এবং সেটার ভিত্তিতেই চেতনা, দৃষ্টি, রাষ্ট্র, রাজনীতি সবকিছু। তাই বস্তুবাদী হলে সে মানুষ নয়, বস্তুবাদী হলে সে ইমানদার নয়, বস্তুবাদী হলে কেউ কোনো ধর্মের সত্যের মধ্যেও নাই। এগুলো মানে ধর্মের একদম মৌলিক সত্যের চরম বিপরীত। এটা আমরা সব মানুষকে শেখাতে হবে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে। এভাবে মৃত এবং মিথ্যার দখলে রুদ্ধ মানব সত্তাকে আবার জীবিত করা, এবং যে নীতিতে জীবন জগৎ চলবে, যে সেটা জীবনের নীতি, মানবতার নীতি, সেটারও রূপরেখা আছে। সেটা ব্যক্তি জীবনের রূপরেখা, সেটার সামাজিক রাজনৈতিক রূপরেখা, সেটার রাষ্ট্রগত, সেটার বিশ্বগত রূপরেখা। ইসলামিক বিপ্লব অনেক বিশাল বিষয়। সেখানে কিভাবে মিথ্যা থেকে মানবতাকে, মানব জীবনকে রক্ষা করা, কিভাবে জুলুম থেকে, এক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্র থেকে কিভাবে রাষ্ট্র, বিশ্বের জগৎকে, সত্যকে, জীবনকে, স্বাধীনতাকে, অধিকার, স্বাধীনতাকে, নিরাপত্তাকে রক্ষা করা, কিভাবে সেই রূপরেখা সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের মধ্য দিয়ে একক গোষ্ঠীর রাজনীতি যে রাজনীতি নয়, সেটা যে জীবন বিরোধী, মানবতা বিধ্বংসী, সত্য বিরোধী, চরম অপরাধ, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। ইসলামিক বিপ্লব অর্থাৎ জীবন ভিত্তিক যে রাজনীতি, মানবতা ভিত্তিক যে রাজনীতি, অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাজনীতি, সত্য ভিত্তিক যে রাজনীতি, জীবন অন্তত সত্যের অনেক স্তর আছে। এটা মিনিমাম জীবনের মানব জীবনের প্রাথমিক সত্য, যে আমি মানুষ এবং রাষ্ট্র সবার। আমি মানুষ মানে ষষ্ঠ নামে আমার জীবন, এটাকেই মানুষ হিসাবে প্রকাশ হয়। এবং আমি বস্তুবাদী নই, এটাই মানুষ হিসেবে প্রকাশ হয়, যে আমার জীবন বস্তুর ঊর্ধ্বে, আমি বস্তু আমার ঊর্ধ্বে নয়, আমি বস্তু পূজারীর দাস নই, আমি মিথ্যার দাস নই, আমি জীবনের সত্য স্বীকার করি এবং খেলাফতে ইনসানিয়াতে বিশ্বাস করি। খেলাফতে ইনসানিয়াতের যে ব্যক্তিগত দিক, জীবনের আত্মমালিকানা, এবং সব মানুষের সম্মিলিতভাবে রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব সম্পদের সব মানুষের মালিকানা, মানবিক সাম্য, যে মানুষে মানুষে কোনো বস্তুর ভিত্তিতে ভেদাভেদ, বিভেদ, বৈষম্য করা যাবে না, বর্ডারের ভিত্তিতে বা কোনো কিছুতে, লিঙ্গের ভিত্তিতে, কোনো কিছুতেই শিশুদের সবার মনে মগজে এগুলোকে ইনফেকশন হিসাবে বিষ ঢুকিয়ে দেওয়া হয়। এইভাবে এই বস্তুবাদ মানুষকে, বর্তমান দুনিয়ার মানুষ জীবনের সবচেয়ে বড় সত্য, আত্মা বিনষ্টকারী, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্নকারী, মানুষকে অমানুষে পরিণতকারী বস্তুবাদ কি মানুষ চিনে না। আসল ক্যান্সারটাকেই চিনে না, আসল পয়জনটাকেই চিনে না, বরং সেটাকে গ্রহণ করে। সে ভিত্তিতে আত্মা হয়, জীবন হয়, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সবকিছু সেটার মধ্যে দিয়ে হচ্ছে, জাতীয়তা সেটার মধ্যে দিয়ে হচ্ছে, পুরো অস্তিত্ব সেটার মধ্যে দিয়ে হচ্ছে। এবং সেটাকে আমাদের যে ভেঙে ফেলা, এই বিষ থেকে প্রতিটি আত্মাকে উদ্ধার করা, এবং সেটার যে বিভিন্ন রূপ আছে। বস্তুবাদী মূল বাতিল, সেটার ইসলামের ছদ্মবেশী বস্তুবাদ হচ্ছে ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মওদুদিবাদ, এভাবে মুয়াবিয়াবাদ, এগুলো তো ইসলামের ছদ্মবেশী বস্তুবাদ। এবং অন্যান্য ধর্মের নামে যে ধর্মগুলো আছে, এগুলোর মধ্যেও এখন অনেক মানবিক মানুষ, ভালো মানুষ, ধর্মের সত্যকে ভালোবাসেন, সেরকম মানুষ থাকলেও কিন্তু ধর্মগুলোর কোনো আসলে সত্যভিত্তিক সংজ্ঞা, দিশা নাই। থাকলে একক ধর্মের নামে রাষ্ট্র হতো না। সেটা আমাদের ইসলামের নামেও, ইসলামের সত্য যেমন নাই, তেমন অন্যান্য ধর্মের নামেও ধর্মের সত্য নাই। যে স্রষ্টার ভালোবাসা, সৃষ্টির ভালোবাসা, এবং স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষের কল্যাণ, সব মানুষকে রক্ষা, খুন জুলুম অবিচার দূর করা, এবং মানবাধিকার রক্ষা করা, সব যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার, রুটি রুজির অধিকার, স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, কোনো কিছুই তো নাই। আমাদেরকে আনতে হবে। নাই বলে আমরা শুধু আফসোস করলাম, কান্না করলাম, হতাশ হয়ে বসে থাকলাম, এটা আমাদের কাজ নয়, এটা দায়িত্ব নয়, এটা প্রেম ভালোবাসাও নয়। অস্তিত্ব হলো যে সংগ্রাম, আদর্শিক সংগ্রাম, জ্ঞানগত সংগ্রাম। এবং এখন আমরা এমন স্তরে আছি, আজকে আমরা অনেক বছর ধরে কাজ করছি, আমাদের লিডার ভাই বোন বিশ্বব্যাপী এখন কিছু তৈরি হয়েছেন, যারা সারা বিশ্বকে গাইড দিতে পারবেন, দুনিয়ার যে কোনো বাতালের একাডেমিক মোকাবেলা করতে সক্ষম।
আমাদের সব ভাই বোনকেই সেটা হতে হবে। আমরা এখন দেখি, আমরা যখন প্রোগ্রাম করি, সাংবাদিকরা আমাদের ভাই বোন সবাই সামনেই একটা স্পিকার নিয়ে আসেন, কথা বলেন। এরা অনেক কারণে আনে, এটা সবসময় সুনিয়তে আনে না। সুনিয়ত থাকতে পারে, কুনিয়ত থাকতে পারে। যেমন আমরা দেখি এখন অনেক দলের সভা হয়, বর্তমানে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে একটা দল হয়েছে, ওদের সেখানে সাংবাদিকরা তখন গিয়ে সমাবেশে গিয়ে মাইক ধরে, স্পিকারটা ধরে, তখন যে আপনি কেন আসছেন, কোথায় আসছেন, সে জবাব দিতে পারে না। সে মানে বিভিন্ন হাস্যকর কথাবার্তা বলে, সে কেন আসছে, কোথায় আসছে, কি জন্য আসছে জানে না। আবার তখন বলে কত পাইছেন, বলে 200 টাকা। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো সাংবাদিকরা তল্লাশি করে দেখি, তার মানে এইসব দলগুলো সংখ্যা দিক দিয়েও কৃত্রিম, এদের কোনো জমর্থন নাই। বিভিন্ন দল থেকে ভাড়া আনে যে এই ভাই তোর দল থেকে আমাদেরকে কিছু লোক দেয় আজকে। আর এগুলো যখন পারে না, বিভিন্ন জায়গা থেকে এমন এমন লেভেলের লোকগুলো আসে যারা আসলে একেবারেই ভাড়াটিয়া খাটে, ও কিছু জানে না। তো এইভাবে হাস্যকর দলগুলো মানে ক্ষমতার বলে, ক্ষমতার বিভিন্ন মানে কেন্দ্র আছে, শাখা আছে, ক্ষমতার বিভিন্ন রকমের সাইড আছে, ওগুলোকে ইউজ করে এইসব কৃত্রিম ভাবে টিকে আছে। মানে এগুলো বর্তমান দুনিয়ায়, এটা সব দল, বাংলাদেশ না, সারা দুনিয়ায় যতগুলো দল আছে এখন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন থেকে শুরু করে পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অধিকাংশ জনগণ এইসব দলের সাথে নাই। খুব ক্ষুদ্র একটা অংশ আছে এরাও স্বার্থভিত্তিক, এবং আরো ক্ষুদ্র একটা অংশ আছে মতবাদ ভিত্তিক। এই মতবাদ ভিত্তিক যারা এই দলগুলো চালায় করে, এরা নেতৃত্বে আছে, এরা খুব কম। আর বাকিগুলো ম্যাক্সিমামই স্বার্থ, এবং আর আছে ভাড়াটিয়া। এই হচ্ছে অবস্থা। আর মানুষ বর্তমান দুনিয়ায় ব্যাপক হারে, গণহারে রাজনীতিকে ঘৃণা করে। বর্তমান যে রাজনীতি আছে এটাকে অবশ্যই ঘৃণা করা উচিত, কিন্তু তাই বলে রাজনৈতিক হওয়া যাবে না। আর ঘৃণা করলে কোনো লাভ নাই। যদি মানবতা রাজনীতি না করে, এই রাজনীতিকে ঘৃণা করে কোনো মূল্য না, এটা দূর হবে না। এবং মানবতা রাজনীতিতে প্রতিটি মানুষকে আসতে হবে। শুধু জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, রুটি রুজি শুধু এই জন্য নয়, এটা আছে, কিন্তু এরও ঊর্ধ্বে জীবনের সত্যকে প্রতিষ্ঠিত রাখার জন্য, এটা আল্লাহর নামে জীবন, স্রষ্টার নামে জীবন, নাস্তিকতা থেকে বাঁচানোর জন্য আল্লাহর নামে জীবন, এই অস্তিত্ব জীবনের এই মৌলিক সত্যকে বোঝার জন্য আসতে হবে যে আল্লাহর নামে জীবনের পরবর্তী অধ্যায় হলো আল্লাহর জন্য জীবন। এভাবে আল্লাহ তাআলাই পরম সত্য, এই উপলব্ধিটাই হচ্ছে যে আল্লাহর নামে জীবন। এই উপলব্ধি হচ্ছে আল্লাহর জন্য জীবন, যে পরম সত্য, আসল অস্তিত্ব সে উপলব্ধি করা। এবং এটা হচ্ছে বিগিনিং অফ ট্রুথ, অফ যে বদাসর, শয়তানের যে পট্টি, বস্তুবাদের পট্টি, এগুলা মিথ্যার পট্টিগুলা দূর হলো। এটা বিগিনিং অফ লাইফ, এটা হিউম্যান এন্টিটি, জীবনের সত্যের প্রাথমিক শিক্ষা। কিন্তু এটা এরপর আসল অধ্যায়, যে আল্লাহর নামে জীবন, আল্লাহর জন্য জীবন, আল্লাহকে পাওয়ায় জীবন, আল্লাহ তাআলার প্রেমে জীবন। তখন আল্লাহর ঠিকানা খুঁজতে হবে, কোথায় পাবো, কোথায় পাবো আল্লাহর পথ কি, সন্তুষ্টি অসন্তুষ্টি কি, আল্লাহ থেকে কিসে বিচ্ছিন্ন করা, আল্লাহর সাথে কিভাবে যুক্ত হয়। এরপর তখন তাকে আল্লাহর ঠিকানা খুঁজতে হবে। ঠিকানা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেই ঠিকানা হচ্ছে রাসালাত আলাহি, নূরে আলাহি, রহমতে আলাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে তখনই জীবন চূড়ান্ত সত্যে, পূর্ণাঙ্গ সত্যে যুক্ত হয়। তখনই সেটা আল্লাহ তাআলার সত্যিকারের বন্ধন, সংযোগ তার মধ্যে আসে। তখন তাকে কেউ কোনো মিথ্যা ধোঁকা দিতে পারে না। তখন সে দুনিয়াতে সত্যের আলো, আখিরাতেও সে আল্লাহ হাবিবের রহমত, মাগফিরাত, সহায়ত প্রাপ্ত আলো, জান্নাতি, সৌভাগ্যবান, মকবুল, মগফুর হয়ে যায়। এভাবে মানুষকে সব দিক থেকে এখন যুদ্ধ, মিথ্যা, অন্ধকার। এখানে এই মুহূর্তে আমাদের ভাইবোনদেরকে খুব দায়িত্বশীল, খুব সক্রিয়, খুব গতিশীল হতে হবে। বাধা বিপত্তি আসতে পারে, বাধা বিপত্তি নতুন নয়, সেটা 1400 বছরের ইতিহাস, এটাতে বিস্মিত হওয়ার কিছু নাই। সতর্ক থাকতে হবে, কিন্তু কাজও করতে হবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে প্রতিদিনই, গত রাতে আসলো, দেখলাম যে আমাদের উপর হামলা, আমার উপর হামলা, আমাদের উপরে হামলা, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। এটা বাচালে ছেড়ে এটা করবেই, কিন্তু এখানে আমরা দায়ী আছি। যে আপনি আজকে 12 বছর ধরে সেই এলাকায় কাজ করেন, অথচ আপনি একদম একা। আপনি কেন 2টা ভাই তৈরি করেন নাই? এটা নিরাপত্তার জন্য 5টা ভাই হলে আমি নিরাপদে থাকবো, এটা মূল উদ্দেশ্য হলে হবে না।
মূল উদ্দেশ্য সত্য, কিন্তু এটাও লাগবে। আজকে যদি আপনার সাথে আরো 12 বছরে আপনি যদি 12 জন ভাই তৈরি করতে পারতেন, আপনাকে রাস্তাঘাটে এইভাবে মারতে পারতো না। ওই 12 জনের সাথে তো সেই 12 জন কাজ করলে আরো 12 144 জন হতো। এভাবে এভাবে একটা এলাকায় যখন কয়েকশো ভাই বোন হয়ে যায়, সবার তো পরিবার আছে, সবার আপনজন আছে, সেটা কয়েক হাজার থেকে কয়েক হাজারে পরিণত করা সম্ভব। চেষ্টা করলে সবই সম্ভব। ভালো মানুষ এখনো আছে, মুসলিম অমুসলিম সবার মধ্যেই আমাদের বিবেক বোধ সম্পন্ন আল্লাহর পরিবর্তে মানে বস্তুই শ্রেষ্ঠ। আল্লাহ আমাকে বাঁচাতে পারবে না, বস্তুই আমাকে বাঁচাতে পারবে। আল্লাহ আল্লাহ নয়, বস্তুই পরম সত্য। বস্তুকে ধরলে আমার অস্তিত্ব মানে সত্য হবে, আল্লাহ আল্লাহ দিয়ে সত্য হবে না। এইসব কি বলা সম্ভব? তাহলে তাহলে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এটা অস্বীকার করার সুযোগ তো নাই। এবং রাষ্ট্র সবার, দুনিয়া সবার, এই একটা বাক্য স্বীকার করলেই পৃথিবীর সব রাজনীতি, যে দুষ্কৃতি, মিথ্যার নীতি, জুলুমের নীতি, মানবতা বিরোধী অপরাধ, সত্য বিরোধী অপরাধ, এটা এক মিনিটের আগে প্রমাণ হয়ে যায়। রাষ্ট্র সবার যদি হয়, তাহলে এক গোষ্ঠীবাদী দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। রাষ্ট্র সবার স্বীকার করলে বর্তমান দুনিয়ার কোনো দলই টিকতে পারে না, কারণ কোনো দলই সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এবং কোনো দল, কোনো রাজনীতি, বর্তমানে যে রাজনীতি আছে, সেই রাজনীতির ভিত্তিতে, রাজনীতিটাই গোষ্ঠীবাদী, দলগুলো গোষ্ঠী স্বার্থের। তাই কোন রাজনীতি, বর্তমান যে রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি, গোষ্ঠীবাদী রাজনীতি, সেটা তো সব মানুষের অধিকার স্বীকার করে না, রাষ্ট্র সবার স্বীকার করে না। ওরা ওদের মতবাদ কায়েম করে দিবে, সব মানুষকে ওদের কৃতদাস বানাবে, সব মানুষের জীবনের সত্য, জীবনের বিশেষ আদর্শ, ধর্ম, মতপথ সব নিষিদ্ধ করবে, তাদেরটা গায়ের জোরে ক্ষমতার বলে চাপিয়ে দিবে, আর অন্যটা নিষিদ্ধ করবে। প্রতিবাদ করলে জেল জুলুম দিবে, মিথ্যা মামলা দিবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিবে, এমনকি খুনও করে ফেলতে পারে। করছেও, কন্টিনিউ হচ্ছে এগুলো। এখান থেকে কে বাঁচাবে? কিসে বাঁচাবে? একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মধ্যে দিয়ে পৃথিবীতে বাতাস ফারকা বস্তু বাদ দিয়ে নেবাতলার যে কর্তৃত্ব, ক্ষমতা, এটা দূর করা যায় এবং সবগুলো রাষ্ট্রকে উদ্ধার করা যায়, সবগুলো মানবাত্মাকেও উদ্ধার করা যায়, মুক্ত করা যায়, মানুষ বানানো যায়। আবার পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ নিয়ে আসা যায়, খুন-জুলুম অবিচার দূর করা যায়, দরিদ্রতা, পার্শ্ববতা, বিভেদ, বৈষম্য দূর করা যায়, মানুষকে মানুষ করা। আবার মানবতা, রাষ্ট্র মানবতার দুনিয়া গোড়া, যে রাষ্ট্রসভার, দুনিয়া সবার, সবাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশ্ব নাগরিক, বিশ্ব সম্পদের মালিক, জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন গণ্ডির ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। স্রষ্টার আলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আলোর ওসিলায় আল্লাহ তাআলা আরো অনেক আলো দান করেছেন। সে আলোর বহু স্তর আছে। ইনসানিয়ত আলো, খেলাফত ইনসানিয়ত আলো, জীবনের আলো, গুণ জ্ঞান, দয়া মায়া ভালোবাসা আলো। এভাবে সব আলোর মূল আলো তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আলোর ভাবে সে আলোর ধারা, আমরা সে আলোর ধারক, আমরা সে আলো দিয়ে সব মানবমণ্ডলীকে আলোকিত করতে হবে, দিনকে মিলাতে মুক্ত করতে হবে, রাষ্ট্রগুলোকে উদ্ধার করতে হবে। সেজন্য উসিলা হিসাবে একটা প্রাথমিকভাবে একটা রাষ্ট্র দরকার, সেটা যেখানেই হয়। বাংলাদেশে আমরা এখানে আমাদের যে ভাবনা আমরা কাজ করছে, আমরা যদি সবাই সিরিয়াস হই, সবাই যদি কাজ করি এবং সত্য মিথ্যা আমরা মানুষের কাছে ক্লিয়ার করি, মানুষ আসতেছে। সবাই ডাইরেক্ট সদস্য না হলেও সমর্থক হবে। না, মানবতা রাজনীতি প্রয়োজন, মানবতা রাষ্ট্র প্রয়োজন। এই কথা বলার মধ্যে দিয়ে যে বলা হয় যে সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা প্রয়োজন, সবার রুটি রুজি প্রয়োজন, কোন জুলুম, অবিচার, শোষণ, পাশবাদ, বিদ্বেষ, বৈষম্য, লুটতরাজ, দুর্নীতি, ডাকাতি দূর হওয়া প্রয়োজন। এটাই তো মানবতা রাজনীতি প্রয়োজন আর মানবতা রাষ্ট্র প্রয়োজনের মধ্যে দিয়ে বলা হয়। এভাবে আমরা মানুষের কাছে তুলে ধরলে হলো, মানুষ অতিষ্ঠ, মানুষ মুক্তি চাচ্ছে, মানুষ হাহাকার করছে। এই যে কি জুলুম! একটা রিক্সা চালক, ওনার রিক্সাটা ভেঙে দিচ্ছে, ওনার জীবিকা, ওনার পরিবার, ওনার ছেলেমেয়েরা ঘরে কি খাবে এই চিন্তা করছে না। এভাবে একটা মানে ঠেলা গাড়ি নিয়ে উনি হয়তো ঘর পরিবার চালায়, ভেঙে দিচ্ছে ওই শুধু ধনীদের, শোষক জালেম গোষ্ঠীর সুবিধার্থে, মানে ওদের চলাচল যেন নিরাপদ হয়। এবং মানে
আমাদেরকে বলছে, আমরা যখন প্রতিবাদ করলাম যে আপনারা কি রিক্সার পক্ষে, এখানে কথা হচ্ছে যে মানে সবার অধিকার স্বাধীনতা, সবার সবার চলাচলের সুযোগ সুবিধা থাকতে হবে। রিক্সাটা শুধু রিক্সার চালকের জন্য নয়, রিক্সা যিনি চড়েন ওনার তো কার নাই, তো রিক্সা বন্ধ করে দিলে উনি কিভাবে চলবেন? বাস না, পর্যাপ্ত বাস নাই, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, মা বোনরা বাসে উঠতেই পারে না, এরকম। কিন্তু এই জনগণের সমস্যা সংকট নিয়ে এইসব এইসব দেশের সরকারগুলো নাই। ওরা আছে ধনিক শ্রেণী, বণিক শ্রেণী, মানে যারা ওই শোষক শ্রেণী, জালেম শ্রেণী, লুটেরা শ্রেণী, ওই যে এসব ডাকাতদের স্বার্থ রক্ষা করা, ওদের জন্য রাষ্ট্র গরিবদেরকে জুলুম করবে, শোষণ করবে, লুট করবে, অথচ প্রতিটি মানুষ থেকে ট্যাক্স নিচ্ছে। এখন পরোক্ষ ট্যাক্সটাই বেশি কার্যকর ভাবে নেওয়া হয় ভ্যাটের মাধ্যমে। কেউ 1 কেজি মিষ্টি কিনলেও সেখানে তাকে ট্যাক্স দিতে হচ্ছে। মেরে ফেলা, আত্মাকে শয়তান করা, আত্মাকে বস্তুবাদী করা, আত্মাকে ওহাবি মধ্য দিয়ে সালাফিবাদী করা, আত্মাকে অধর্মগ্রবাদের মধ্যে নিয়ে যাওয়া, ইচ্ছে বড় জুলুম আর কিছু নাই। আত্মা নষ্ট হলে সারা পৃথিবীর মালিক হলেও, পৃথিবীর সব ডলার পাউন্ড স্বর্ণ রূপা হীরা মুক্তা সবকিছুর মালিক হলেও জীবনের কুকুরের প্রস্রাবের মূল্যও নাই, শুকুরের প্রস্রাবের মূল্যও নাই। আরো নিচে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব অলিক, তার অস্তিত্বটাই মিথ্যা এবং শয়তানের অস্তিত্ব, সে জাহান্নামী। তার আসল পরিণতি খুবই খারাপ, যেখান থেকে সে কখনো উদ্ধার হতে পারবে না, তার কোনো সম্পদ তার কাজে আসবে না, অভিশাপ হয়ে দাঁড়াবে সবকিছুই। এই জন্য মানে এখন মানুষ দুনিয়াতে সত্যের দিশা, জ্ঞানের দিশা, মুক্তির দিশা, মিথ্যা সত্য চিনানো, সত্যের উৎসকে চিনানো, সত্যের ধারক বানানো, এগুলো কে করবে? আমরা যদি অলসকর্মণ্য হয়ে থাকি তাহলে হবে না। আমাদের কিছু ভাই বোন কাজ করছেন, কিছু ভাই বোন কাজ করছেন না, ভাবেন যে আমি তো আছি, আমি তো কোনো মিথ্যার দাস নই, আমি তো কোনো বাচ্চাকে সাপোর্ট করি না, আমি তো বিভিন্ন অজুহাত দেখাই, সমস্যা সংকট, এগুলো ইমানি দুর্বলতা, এগুলো সমস্যা সংকটের অজুহাত সাহাবায়ে কেরাম কখনো দেখান নাই, আমরাও দেখাতে পারবো না। আমরা যে অবস্থায় থাকি আমাদেরকে কাজ করতে হবে, সদস্য বৃদ্ধি করা প্রধান কাজ, নিজের নেতৃত্ব, নিজের জীবনকে রক্ষা করা, এটা খুব জরুরি মৌলিক কাজ। জীবনকে রক্ষার অনেক দিক আছে, নিজের নেতৃত্ব যেন জীবন স্বাধীন থাকে, আমি যেন আমার সময়গুলোকে দিন মিলাতের কাজে লাগাতে পারি, আমার সময়গুলো যেন নষ্ট না হয়। মেজবাহ শুরুতে যেটা বলেছে, আমরা একদিন চলে যাব, সময় খুব কম, টিক 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 করে সময় পাস হয়ে যাচ্ছে, কাউন্ট ডাউন হচ্ছে। যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে আমাদেরকে বিপ্লব করতে হবে, কেবল ভূমিকে উদ্ধার করতে হবে। এভরিথিং ইজ পসিবল যদি আমরা উৎসর্গিত ভাবে সবাই দিন রাত কাজ করি। শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, ইউরোপ, ইনসানি বিপ্লব দিয়ে জয় করা, উদ্ধার করা, মুক্ত করা, স্বাধীন করা, আলোকিত করা সম্ভব। এভরিথিং ইজ পসিবল যদি আমরা কাজ করি। নাথিং ইজ পসিবল যদি আমরা অলসকর্মণ্য হয়ে ব্যক্তি জীবন নিয়ে বসে থাকি, আমরা জীবন সময় নষ্ট করি, তাহলে 100 বছরে হবে না। আর কাজ করলে খুব দ্রুতই হয়ে যাবে, খুব দ্রুত আল্লাহ হাবিবুল্লাহ রহমত সবকিছুই হবে। পৃথিবীতে সত্যের জন্য, জ্ঞানের জন্য, নিরাপত্তার জন্য, অধিকার স্বাধীনতার জন্য মানুষ হাহাকার করছে, মানুষ বাঁচতে চাচ্ছে, কিন্তু বাঁচার পথ জানে না, বাঁচার দিশা জানে না, বাঁচার কেন্দ্র কি, রোগের কারণ কি, সমস্যার সংকটের কারণ কি, মুক্তির পথ কি, মানুষকে জানতে দেওয়া হয় না, মানুষ জানে না, কিন্তু মানুষ চাচ্ছে। কিন্তু সেই চাওয়াটার সে দিশা পূরণ করতে হবে আমাদেরকে, আমরা সদস্য বৃদ্ধি এবং একই সাথে মানে সমাজের সত্য মিথ্যাকে ক্লিয়ার করা, যে এক গোষ্ঠীর রাজনীতি কেউ কোনো ঘটনায় উপস্থিত নাই, কিন্তু সে সমর্থন দিল, সে সেটার অংশ, সে সেখানে শরিক। তা ভালো ঘটনা হোক, খারাপ ঘটনা হোক, সেটা সে শরিক। এভাবে মানে সময়ের সংকটটা, বাতালের আগ্রাসনটা আমাদেরকে মানে সবাইকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে সদস্য বৃদ্ধি করতে হবে, আমরা নিজেদের জীবনকে গতিশীল, সক্রিয় এবং সময়গুলোকে কাজে লাগাতে হবে, আর সমাজে সত্য মিথ্যা তুলে ধরতে হবে। এতে বিভিন্ন বক্তব্য কেন্দ্র থেকে যায়, আলোচনাগুলো যায় এবং লিডারদের থেকে যাচ্ছে, এগুলো শেয়ার করতে হবে, এগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে,
এবং নিজেরাও লিখতে হবে। লেখাগুলো অবশ্যই সেরকম দিশামূলকময় উপযোগী। আমাদের যে মানে ইমানি ভাষা, মানবিক ভাষা, আমাদের কথা বলার যে ডিজাইনগুলো, এগুলো মানে লেখার আগে সবাইকে এগুলো জানতে হবে, বুঝতে হবে, এভাবে তুলে ধরতে হবে সবকিছু। এবং অন্যান্য ভাইরা যখন মানে যেগুলো যারা সঠিকভাবে লেখেন সেগুলোকে লাইক দিতে হবে, নিজে পোস্ট করতে হবে। কেউ মিথ্যা উল্টাপাল্টা যখন কথা বলে তখন সেটার প্রতিবাদ করতে হবে, কিছু না পারলেও প্রতিবাদ। একাডেমিক্যালি যদি মানে সেটাকে দলিল দেওয়ার সময় না থাকে বা ব্যাপক বড় কিছু লেখা না যায়, যদি গাড়ির মধ্যেও থাকে, আপনি মিথ্যা বলেছেন কথাটাও হলেও লিখতে হবে, আপনি প্রমাণ দেন হলেও লিখতে হবে। এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে বাচালের হাতিয়ার তো এগুলো। বাচাল যখন হকের একাডেমিক মোকাবেলা করতে পারে না, তখন মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। কিছু মানুষ বিভ্রান্ত হয়ও। আবার আমরা যদি প্রতিবাদ দেই তখন আর একচেটিয়া থাকবে না, তখন মানুষ চিন্তা করবে না এটা তো মিথ্যা বলেছে ওই লোক। তাই আমাদেরকে মানে সব দিকে সক্রিয় থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে, এবং জীবনের মূল চিন্তা থাকতে হবে, মূল দায়িত্বে থাকতে হবে। কারণ আল্লাহ হাবিবেই মূল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন। এবং আমাদের থেকেই তো মানুষ শিখবে। আমরা যদি বিপ্লবী হই, আমাদের মাধ্যমে যারা সন্নি আন্দোলন নিতে আসবে তারাও বিপ্লবী হবেন। আমরা যদি লুজ হই, দায়িত্বহীন হই, আমাদের জীবনে যদি অপশনাল হয়ে যায়, মেজবাজ যেটা বলেছে, তাহলে ওরাও ওইটা হয়ে যাবে। ওদেরকে দিয়ে বিপ্লব হবে না, মানে একটা সমর্থক হবে, বিপ্লব হবে না। তাই বিপ্লব আমাদেরকে ঘটিয়ে যেতে হবে। বিপ্লব ঘটানো মানে বাতিলকে পরাজিত করা, হককে আবার প্রতিষ্ঠিত করা, আত্মায় জীবনের জগতে প্রতিষ্ঠিত করা, এবং আত্মা জীবন জগৎ থেকে মিথ্যার কর্তৃত্ব, রাজত্ব, মিথ্যার যে এই আধার, এটা উৎখাত করা, দূর করা, সবাইকে প্রেরণীবের করা। এটাই তো আসল। নিজেরা প্রেরণীবের হওয়া আর সবাইকে প্রেরণীবের করা। আমরা প্রেরণীবের হয়ে গেছি, এটা আমাদেরকে বুঝতে হবে। আর প্রেরণীবের হয়ে গেলে তার দায়িত্ব কেমন হয় সেটা বুঝতে হবে, তার জীবন কেমন হয় সেটা বুঝতে হবে, এবং সবাইকে প্রেরণীবের বানানো। এবং আমাদের মাধ্যমেই মানুষ তো প্রেরণীবের হবে, প্রেরণীবেরকে চিনবে। মানুষ ইসলাম সম্পর্কে জানে না, ওয়াহাবিবাদকে ইসলাম মনে করে, মওদুদি সালাফিকে ইসলাম মনে করে। অনেক ভালো মানুষও আছে যারা ইসলামকে ভালোবাসে, কেউ ওয়াহাবিবাদে চলে গেছে, কেউ মওদুদিবাদ, কেউ মানে তবলিগবাদ, কেউ সালাফিবাদ, কেউ মুয়াবিয়াবাদের মধ্যে আমাদের সুন্নিরা বেশি আটকা পড়েছে। মাদ্রাসা খানকাগুলো এগুলো এইসব মানে মানে কুফরিকেই ইমান হিসেবে চালিয়ে দিছে। বিরল ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশই সেরকম। বাংলাদেশ নয় শুধু, সব জায়গায় এই অবস্থা। এখান থেকে এগুলোকে, এই পীর আলেমগুলোকে মুসলমান বানানো চেষ্টা করা, সবাই মুসলমান হবে না, সবাই ইমানদার হবে না, কিন্তু যাদের হৃদয় মন ভালো, নিয়ত ভালো, তারা হবেন, হচ্ছেনও। চেষ্টা তো আমাদেরকে করতে হবে। যারা বস্তুবাদ করে তাদেরকে বোঝাতে হবে যে আসুন, বস্তুবাদী মানুষ নয়, বস্তুবাদী ইমানদার নয়, বস্তুবাদী প্রেরণীর উম্মত নয়, আল্লাহর বান্দা নয়। বস্তুবাদ করলে আপনি কলমা উচ্চারণ করে লাভ নাই, আপনি মুসলিম দাবি করে লাভ নাই, নামাজ হজ যাকাত করে লাভ নাই। বস্তুবাদ ছাড়তে হবে, জাতীয়তাবাদ ছাড়তে হবে, এবং বস্তুবাদী কাঠামো বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, মূলক্ষেত্রের বিরুদ্ধে, বস্তুবাদী চেতনা, বস্তুবাদী যে রাষ্ট্র বিশ্ব কাঠামো, এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কিভাবে সংগ্রাম করবো? জ্ঞানের সংগ্রাম। আপনি নিজে সেটার প্রতিবাদ করা, আপনি সেখান থেকে মুক্ত হওয়া, আপনার আপনদেরকে মুক্ত করা, এটাই সংগ্রাম। এবং সংগ্রামের যে মূল কাফেলা, সেখানে যুক্ত থাকা, কর্মসূচিতে যুক্ত থাকাই সংগ্রাম। আমরা শরণার্থী ময়দানে ইনশাআল্লাহ ইনসানি বিপ্লবের মহাসমাবেশ হবে। এটা একটা ডেট এখন করা হয়েছে, কিন্তু সেটা সে ডেটে হইতে পারে বা আরো ডেট পরিবর্তনও হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে, আহলে রাসূল আলাইহিস সালামের ওনাদের দোয়া অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এর মধ্যে আমাদের সারা দেশে কাঠামো তৈরি করা, আগামী নির্বাচনের জন্য 300 আসনে আমরা প্রার্থী দিতে পারি বাংলাদেশের, সেখানে ব্যক্তি তৈরি করা, দিশারি তৈরি করা। এইভাবে তো এটা তো জীবন নয়। সত্য বুঝে যাওয়া, জীবনের সত্য বুঝে যাওয়া যে আমি বস্তুবাদী নই, আমার জীবন বস্তুর ভিত্তিতে নয়, জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার, রাষ্ট্রসভার দুনিয়া সবার, এই কথাটার পিছনেও হচ্ছে মূল সত্য হচ্ছে জীবন জগৎ আল্লাহ মালিক। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে মানুষ হিসেবে জীবনের একটা আত্মমালিকানা, রাষ্ট্রের মালিকানা, বিশ্ব মালিকানা, বিশেষ সম্পদের মালিকানা, জীবন গণ্ডির ঊর্ধ্বে, বর্ডারের ঊর্ধ্বে। এভাবে রাষ্ট্রসভার, দুনিয়া সবার, সূর্যের আলো, চাঁদের আলো, মাটি বাতাস পানির মতো সব মানুষ স্বাধীন, কেউ কারো প্রভু নয়, কেউ কারো দাস নয়। এভাবে মানব জীবনকে আবার পুনরুজ্জীবিত করে
সেটাকে কাঠামোগত রূপ দেওয়া, মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার মধ্যে দিয়ে মিথ্যার কাঠামো ভেঙে দেওয়া, এই বিপ্লবে যে শরিক হবে সেই তো মানব জীবন ফিরে পেল, আর যে বিপ্লবে শরিক হবে না সে তো মিথ্যার আধারে ধ্বংস হয়ে জাহান্নামের আধারে চলে গেল, সে মিথ্যার দাস হয়ে গেল। তো এখানে কে মুক্ত করবে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুক্ত করতে পারছে না, পারবেও না, ওরা মুক্ত করে না, মুক্ত করার উদ্দেশ্য বা মুক্ত করার ওরা চেষ্টাও করে না। ওরা কি করে? ওরা মিথ্যার দাস বানানোরই ওইটা গুলো কতগুলো গহ্বর। মাদ্রাসাগুলোও তাই মিথ্যার দাস বানায়। আর অলসনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন বিভিন্ন দল মতের উপরে, এমনকি অমুসলিমদের উপরেও হামলা হলেও নিন্দা করে, প্রতিবাদ করে। মানবতার সংগঠন হিসেবে এটা আমাদেরকে করতে হবে সব মানুষকে উদ্ধারের জন্য। যে কেউ কাকে খুন করতে পারে না, জীবনের মালিক আল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জীবনের মালিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যার মালিক সে কেউ কাকে খুন করতে পারে না, জুলুম করতে পারে না। এই জন্য আমরা যেখানে খুন জুলুম হয় সেখানে আমরা প্রতিবাদ করি। আমরা চট্টগ্রামেও এই যে কয়েকদিন আগে মৌদুদিবাদ সুন্নি নামধারী, ওরা সুন্নিয়তের পথে নাই, ওরা কিন্তু ওই দলগুলো সুন্নিয়তের বিপরীত, কিন্তু সেই দলগুলোর মধ্যে অনেক মানুষ আছে যারা সুন্নিয়তকে ভালোবাসে। ওরা মানে জেনে বুঝে সুন্নিয়তের শত্রু নয়, কিন্তু ভুল পথে চলে গেছে, সুন্নিয়তের আসাদ দিশা পায় নাই, আসাদ পাইলেও বুঝতে পারে নাই এবং আসতে দেওয়া হচ্ছে না, মিথ্যা ভাবা দিয়ে ওদের মন মগজকে আচ্ছন্ন করে রাখা আছে। কিন্তু ভিতরে সুন্নি দাবিদার, ওদেরকে মৌদুদিবাদ অহিবাদ যখন হামলা করেছে, ইনসানি বিপ্লব নিন্দা জানিয়েছে। এবং একটা মাদ্রাসার সেখানে যখন হামলা করলো, অনেকে অ্যারেস্ট করলো, যেটা রইসুদ্দিন সাহেবের কে হত্যা করার প্রতিবাদে হলো, সেখানে তো যারা ছিলেন তারা তো সুন্নি দাবিদার এবং ওরা ওয়াহাবিবাদ মৌদুদিবাদ বিরোধী। কিন্তু করতে হবে, ভবিষ্যতেও করতে হবে। একটা নাস্তিককেও কেউ হত্যা করলে আমরা প্রতিবাদ করব। এর অর্থ এই নয় যে নাস্তিকতাবাদ ও দলমতকে কবুল করা হলো, সেটা নয়। খুনিদের বিরুদ্ধে আমাদেরকে থাকতে হবে, এবং এই খুনিদের বিরুদ্ধে থাকার নাম মূল মর্মহট্ট হচ্ছে জীবনের মালিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেককে যার জীবনের আত্ম মালিকানা বাঁচার অধিকার দেওয়া আছে, কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কারো অধিকার হরণ করতে পারে না, কেউ কারো মতপাত নিষিদ্ধ করতে পারে না, কারো উপর কিছু চাপিয়ে দিতে পারে না। কেবল জ্ঞানের মাধ্যমে সত্যকে তুলে দিতে হয়। এই ক্ষমতা কি কারো আছে? জ্ঞানের মাধ্যমে ওদের মতকে ওরা সত্য প্রমাণ করতে পারবে? পারবে না। অলসনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন ছাড়া আসলে জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে সত্যকে সত্য হিসাবে, মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে দেওয়ার ক্ষমতা আর কারো নাই। তাই তারা ওই গুন্ডামির, খুন জুলুমের রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের আশ্রয় নেয়। আর অলসনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন বলেছে না, আসো জ্ঞান দিয়ে মোকাবেলা করো। এটা তোমার যদি সাধ্য থাকে করো, আর যদি সাধ্য না থাকে তাহলে তুমি তো বিলুপ্ত হয়ে যাবে। কারণ অলসনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন তো সত্য মিথ্যাকে জ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে সবার কাছে দুনিয়া তুলে ধরবে। গ্রহণ করা না করা সেটা তার ইচ্ছার ব্যাপার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সত্যের ধারা দেওয়া আছে, যেটা হকের সৈনিকরা সেটা তুলে ধরবই, আমরা ধরছি। এভাবে মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম তো আমাদের কলেমার অঙ্গীকার, সত্যকে তুলে ধরা আমাদের কলেমার অঙ্গীকার, আমানত, আমাদের সিফিন কারবালার আমানত, সেটাই আমাদের জীবনের মূল বিষয়। আর বাকি সবকিছুই জীবনের আসল লক্ষ্যের উপকরণ। আল্লাহ হাবিবের প্রেমই আসল, সেই প্রেমে আমাদের জীবন, আর বাকি সবকিছু সেই প্রেমেরই অংশ, সেই প্রেমেরই মানে ধারা। সেভাবে আমাদের জীবন গড়ে উঠতে হবে। আমাদের জীবনগুলো সবগুলো অন্য মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হতে হবে। আমাদের মানে টায়ার্ড হওয়ার সুযোগ নাই। আমাদের মানে দিনরাত চিন্তা করতে হবে, কাজ করতে হবে, পারস্পরিক যোগাযোগ রাখতে হবে, নতুন ভাইবান তৈরি করতে হবে। যারা আছেন ওরা যেন সক্রিয় থাকেন, গতিশীল থাকেন, ওদের জীবন করার জন্য আদর্শ মডেল হয়, অন্যদের জন্য অনুসরণীয় হয়। সবাই যেন বুঝাতে পারেন ইনসানিয়ত কি ভাষায় কথা বলে, কোন সিস্টেমে কথা বলে, কিভাবে মানুষকে আহ্বান জানায়, ছুটি আন্দোলন কিভাবে কথা বলে, কিভাবে আহ্বান জানায়, এভাবে বুঝাতে হবে। এবং যে মানুষ হওয়ার জন্য ইনসানি বিপ্লবে আসুন, এবং নিজের জীবনকে বোঝার জন্য, এটা নাস্তিকতা থেকে মুক্ত হওয়ার জন্য, স্রষ্টার বন্ধনে জীবন হওয়ার জন্য, বস্তুবাদ থেকে, সব মত মিথ্যা থেকে মুক্ত হওয়ার জন্য, ধর্মবাদ থেকে মুক্ত হওয়ার জন্য, নিজে মুক্ত হওয়ার জন্য, দিনকে মুক্ত করার জন্য, রাষ্ট্রকে মুক্ত করার আলোর ধারা, আলোর প্রদীপ। এর বাইরে মিথ্যার অন্ধকার, জুলুমের অন্ধকার ছাড়া কিছু নেই। আর সেখান থেকে আসল আলো, মূল আলোতে পৌঁছা তো জাহানের
আসল সার্থক সফল ইমানি জীবন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বন্ধনে প্রেমের হওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার হয়ে যাওয়া, প্রেমের মধ্যে আল্লাহ তাআলা সেটা উপলব্ধি করা, প্রেমের হয়ে যাওয়া, এটা জীবনের সাফল্য, জীবনের বিজয়, সেটা অর্জন করা, ইমানি জীবন অর্জন করা, আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা, ভুয়া ইসলাম দূর করা, আসল ইসলাম কায়েম করা। এভাবে আমাদেরকে ওয়ালসনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন গড়ে তুলতে হবে এবং দিনরাত কাজ করতে হবে, সদস্য বৃদ্ধি করতে হবে, রাষ্ট্রও আমাদেরকে অর্জন করতে হবে। সবাই রাষ্ট্র অর্জন করতে পারে, আমরা কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। এবং আমাদের সামনেও অল হিউম্যানিটি রেভলিউশনের সামনে অন্যরা ওদের রাজনীতি, ওদের রাষ্ট্র ব্যবস্থা, ওদের বস্তুবাদ, ওদের জাতীয়তাবাদ, ওদের গোষ্ঠীবাদ, ওদের ধর্ম, কোনো কিছুকেই সত্য প্রমাণ করতে, ধর্ম প্রমাণ করতে, মানবতার কল্যাণ প্রমাণ করতে পারবে না। আমরা প্রমাণ করে দিতে পারবো যে সেগুলা মিথ্যা, মানবতার বিরুদ্ধে যুদ্ধ, স্বয়ং স্রষ্টার বিরুদ্ধে, স্রষ্টা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। এগুলোর মতো অন্যায়, অপরাধ, খারাপ কাজ, সব কাজের মূল, সব অন্যায় অপরাধের মূল, মানবতার সংকট, দুর্দশার সবকিছুর মূলই হচ্ছে এক গোষ্ঠীবাদী রাজনীতি, স্বৈর রাজনীতি। আর এই গোষ্ঠীবাদী রাজনীতির মূলে আছে বাতাল ফরকা, বস্তুবাদ, দিনে বাতালা, এই তিনটা বাতিল। এই জন্য এক গোষ্ঠীবাদী রাজনীতি শেষ তো তিন বাতিলেই শেষ। তখন কি? হকের আত্মা, হকের জীবন, হকের দুনিয়া। এভাবেই আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ সবাইকে সেফ রাখুক, আমান রাখুক, হেফাজতে রাখুক। আল্লাহ হাবিবের আমানতে হেফাজতে রাখলাম। এখন আমরা আসর নামাজ পড়ি, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মুনাজাত হবে। আলহামদুলিল্লাহ।